আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিরে, আমার কলার ধরছিস কেন? হারামি, আজকে প্রথম দিন এত দেরি করলে কেন? ঠিক টাইমে তো আসলাম। আর একটু আগে আসলে কি হয়? আগে আসলে কিছুক্ষণ কথা বলা যায়। ঠিক আছে, কালকে থেকে একটু আগে আসবো। এখন খুশি? হুম। কথা বলতে বলতে গেটের বাইরে এসে দেখি আপু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন আছেন আপু? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা পরীক্ষা কেমন হলো? জি আপু, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, পরে কথা হবে। রাসেল, গাড়িতে ওঠ। আমি রিয়াকে বলে গাড়িতে উঠে গেলাম। রিয়া একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। তোর পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে সব পরীক্ষা শেষ হয়ে গেল। সাদিয়া আপু আমাকে প্রতিদিন দিয়ে আসলো, আবার নিয়ে আসলো। এখন রেজাল্টের জন্য অপেক্ষা। সকালবেলা নাস্তা করে রুমে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ আপু ফোন দিয়ে বলল তার রুমে যেতে। আমি আর বসে না থেকে আপুর রুমের সামনে গিয়ে দরজা টোকা দেওয়ার আগেই আপু বলল ভিতরে যেতে। আমি কোনো কথা না বলে ভিতরে গিয়ে যেটা দেখলাম তার জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে চুল মুছতে মুছতে লাগলো। শুধু একটা তোয়ালে গায়ে জড়িয়ে আছে। আপু জামা পরে নাও, আমি বাহিরে আছি বলে বাহিরে যেতেই আপু আমার হাত ধরে টান দিল। আপু কি হয়েছে তোমার? এভাবে টান দিলে কেন? আমাকে জড়িয়ে ধরলে কেন? তুই বুঝিস না, কান ধরেছি। আপু প্লিজ ছেড়ে দাও, কেউ দেখলে খারাপ ভাববে। চুপ, একটা কথাও বলবি না। তুই দাঁড়া, আমি আসছি। বলে আমাকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। আবার এসে আমাকে জড়িয়ে ধরলো। আপু দরজা বন্ধ করলে কেন? তুই তো বললি কেউ দেখে ফেলবে, তাই দরজা বন্ধ করে দিলাম। তুমি এরকম করছো কেন আজকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে, আজকের পর থেকে আমাকে আপু বলে ডাকবি না, নাম ধরে ডাকবি। আর আমি তোকে ভালোবাসি। কি বলছো আপু? তুমি আমার বড়, আমি তোমাকে বোনের চোখে দেখি। এতদিন আপুর চোখে দেখছিস, এখন থেকে গার্লফ্রেন্ডের চোখে দেখবি। আপু এটা হয় না। মামা মামি জানতে পারলে আমাকে বাসা থেকে বের করে দিবে। ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখে নিব। তুই শুধু একবার বল তুই আমাকে ভালোবাসিস। না, আমি পারবো না। ঠিক আছে, তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। বলে একটা ছুরি নিয়ে এক টান দিল হাতে। আমি দৌড়ে গিয়ে হাত চেপে ধরলাম। আগে একটা থাপ্পড় মেরে দিলাম, পরে বলতে লাগলাম এটা তুমি কি করলে? তোকে না পেলে এই জীবন রেখে কি লাভ? জীবন গেলে কি ভালোবাসা পাবে? ভালোবাসার মানুষটির সাথে লেগে থাকতে হয়। একদিন না একদিন সে তোমার ভালোবাসা বুঝতে পারলে অবশ্যই গ্রহণ করে নেবে। তোকে আমি তখন থেকেই ভালোবাসি যখন তোকে সিলেটে অপমান করলাম। আমি আর থাকতে পারছি না, তাই তোকে বলে দিলাম। কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমার এত কেয়ার, এত ভালোবাসা পেয়ে আমি কি না করতে পারি। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু মামা মামি আমাকে থাকতে দিছে। আমি যদি তোমাকে ভালোবাসার কথা বলি তাহলে আমাকে ঘর থেকে বের করে দিবে, তাই বলি নাই। একতরফা তোমাকে ভালোবেসে গেছি। আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এমনভাবে কিস করছে মনে হয় অনেক দিনের জমানো কিস আজকে করতে আসে। দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। আমি আপুর পুরো শরীরে কিস করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। আমি সাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আপু আমাকে কপালে চুমু দিতে লাগলো। শালার বাস্তবে যদি এমন একটা আপু পেতাম তাহলে জীবনকে ধন্য মনে করতাম। কখনো ছেড়ে যাবি না তো? ছেড়ে গেলে আমাকে আর খুঁজে পাবি না। এখনো কি তুই করে বলবে? তুই তো আমার ছোট, তাই বলছি। ঠিক আছে, আমার সাথে বড় কাউকে ভালোবেসো। ওরে আমার জুনিয়র জামাইরে দেখে রাগ করছে। ঠিক আছে, তুমি করে বলবো। এবার খুশি? খুশি মানে? অনেক খুশি। আচ্ছা, এবার তোমার রুমে যাও, আমি জামা চেঞ্জ করব। কেন আমার সামনে করো? এখনো বিয়ে হয়নি, বুঝলে? হয় নাই, হবে। আগে হোক তারপর। এখন তুমি তোমার রুমে যাও। ঠিক আছে, যাচ্ছি। আগে তোমার হাতে ব্যান্ডেজ করে দেই। ওকে, দাও। সাদিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। এসে মোবাইলটা হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। রিয়া অনেকগুলো ফোন দিচ্ছে, তাই আমি তাকে ফোন দিলাম। কি রে হারামি, তোকে এত ফোন দিলাম, কোথায় হারিয়ে গেলি? আসলে আপুর রুমে ছিলাম। ওকে সত্যটা বলা যাবে না, না হলে আমাকে বাস দিবে। ও আচ্ছা, বিকেলে পার্কে আসতে পারবি? কেন? তোর সাথে কিছু কথা আছে। ওকে ঠিক আছে, আমি আসবো। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি পরে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাসায় চলে আসলাম। সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমার পিছনে সাদিয়া ঢুকে দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন?
তোমাকে একটু আদর করতে মন চাইছে, তাই চলে আসলাম। কেন সকালে মন ভরে নাই? তোমাকে সারা দিন আদর করতে মন চায়। তারপর আমাকে পুরো শরীরে কিস করতে লাগলো। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছি। পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া রুমে নেই, হয়তো চলে গেছে তার রুমে। আমি আর বসে না থেকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে পার্কে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া সামনের দিকে তাকিয়ে আছে। বল কি বলবি? বস, বলছি। আমি বসে গেলাম নিচে। তারপর রিয়া এমন কিছু বলবে আমি তো কল্পনাও করতে পারিনি। ডাকে পাখি ফুটে ফুল, এ কি বসন্ত নাকি ভুল? নতুন পাতায় বৃক্ষ চারা, কচি পাতে তরুলতা, আবছা নীলে ঢাকা আকাশ, ধুলোয় মাখা এই বাতাস। আমার এই মন গেছে উড়ে, কণ্ঠ আজ বসন্তের উদাস সুরে। আমি তোকে ভালোবাসি রাসূল, তোকে যেদিন স্কুলে প্রথম দেখি সেদিন থেকে তোকে ভালো লাগে। ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। এটা তুই কি বলছিস? আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি নাই। আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন তুই আমাকে ভালোবাসতে পারবি না? সেটা আমি তোকে বলতে পারবো না। তুই আমার না হলে তোকে আমি কারোর হতে দিব না, দেখে নিস তুই। সেটা তুই চেষ্টা করে দেখতে পারিস। আমি এখন যাই, যদি বন্ধু হয়ে থাকতে পারিস তাহলে আমার সাথে কথা বলবি। বাই বলে পার্ক থেকে বেরিয়ে এসে সোজা বাসায় চলে আসলাম। আমি তাকে বন্ধুর মতো ভাবছি আর ও আমাকে প্রপোজ করে বসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। সাদিয়া এসে দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি? একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো আমাকে বলে যাবে না? তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে পাই নাই। তোমার ফোনে ফোন দিছি কিন্তু তুমি মোবাইল বাসায় রেখে গেছো। ওকে সরি, আর তোমাকে না বলে কোথাও যাব না। এই তুমি কি করলে? আম্মু যদি দেখে ফেলতো? ঠিক আছে আমার রুমে আসো, তার মন ভরে আদর করব। ঠিক আছে তুমি রুমে যাও, আমি আসছি। আর কিছু না বলে রুমে চলে আসলাম। এখন তো আর পড়াশোনা নাই, রেজাল্ট দেওয়ার পর পড়ালেখা শুরু হবে। সে পর্যন্ত না হয় প্রেম করে যাই। কিছুক্ষণ পর সাদিয়া রুমে এসে দরজা বন্ধ করে দিল। সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। এবার দেখি কত আদর করতে পারো। এখন আদর করব আর গল্প করব। ওকে, তা কি গল্প করবে? আগে আমি একটা গান বলি, তুমি শোনো। ঠিক আছে বলো। আমার গান শুনে হাসবে না কিন্তু। ওকে আগে বলো। বউরে কইছি গিয়া বিছানার উপর লুঙ্গি রাখছি, এখন গেল হারাইয়া। আর কমো না। সাদিয়া হাসতে হাসতে শেষ। এটা কি গান? না এটা টান। হঠাৎ সাদিয়া ঠোঁট দুটো এক করে দিল। পাগলের মতো আমার ঠোঁট দুটি চুষতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মামি এসে ডাক দিল দরজার ওপাশ থেকে। আমি সাদিয়াকে ছেড়ে দিলাম। মামি ডাকছো কেন? সাদিয়াকে দেখছিস? আম্মু আমি রাসেলের সাথে আছি, কিছু বলবে? না কিছু বলবো না, আমি তো রুমে গেলাম, দেখি তুই নাই, তাই আর কি রাসেলের রুমে চলে আসলাম। ঠিক আছে তোরা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তুমি কথা বললে কেন? তো কি হয়েছে? কিছু হবে না, তুমি যাও ফ্রেশ হয়ে নিচে আসো, আমি আমার রুমে যাচ্ছি। আমার পাওনা দিয়ে যাও। ঠিক আছে আসো। তারপর কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমিও বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর সাদিয়া এসে আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। মামি খাবার বেড়ে দিল। আমি খাবার খাচ্ছি। আপনারা খাবেন? হঠাৎ নিচ দিয়ে সাদিয়া পায়ের মধ্যে চিমটি কাটতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। আমিও জোরে একটা চিমটি দিলাম। সাদিয়া আহ করে উঠল। রে কি হয়েছে তোর? কিছু না আম্মু। তাহলে আ করে উঠলি কেন? ঠোঁটে কামড় পড়ছে। ও সাদিয়া আমার কানে কানে বলল, রুমে যা, তারপর মজা দেখাবো। আমি মুখ ভেঙচি কেটে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। দরজা বন্ধ করার আগেই সাদিয়া রুমে ঢুকে দরজা আটকে দিল। আমাকে চিমটি মারলি কেন? তুমি আগে কেন আমাকে মারছো? আমার ইচ্ছে হয়েছে মারছি। তুই মারবি কেন? দেখ চাকাটা পুরো লাল হয়ে গেছে। আমি নিচে বসে সাদিয়ার পাটা আমার পায়ের উপর উঠিয়ে দুটো চুমু দিলাম। সাদিয়া আমাকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। মরণ পর্যন্ত তোমার পাশে আছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবে চলতে চলতে আমার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল। আমি অনেক ভালো রেজাল্ট করেছি। আমাকে সাদিয়ার কলেজে ভর্তি করিয়ে দিল। আজকে আমার কলেজের প্রথম দিন। সাদিয়া এখন আমাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসে। রাতে আমার সাথে ঘুমায়। যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে আমার রুমে চলে আসে। রিয়ার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই, আমিও করি নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে
নিচে চলে গেলাম ব্যাগটা হাতে নিয়ে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, এর ভিতরে সাদিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন সে ইন্টার দ্বিতীয় বর্ষে উঠল। টেবিলে বসে আছি, কিছুক্ষণ পর সাদিয়া এসে আমার পাশে বসলো। ও মা, আজকে দেখি আপু বগড়া পড়েছে। দুজনে নাস্তা করে বেরিয়ে আসলাম। গাড়ির সামনে এসে আমি বললাম, কি ব্যাপার, আজকে তুমি বগড়া পড়ছো কেন? আজকে থেকে আমার চেহারা তুমি ছাড়া অন্য কাউকে দেখাবো না। ও ঠিক আছে, গাড়িতে উঠো। তারপর দুজনে গাড়িতে উঠলাম। সাদিয়া গাড়ি চালাতে লাগলো, আমি সামনের দিকে তাকিয়ে আছি। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? কি বলবো, আজকে আমার অনেক ভয় লাগছে। নতুন কলেজ, সবকিছু নতুন। আমি আছি না, কোনো সমস্যা হলে আমাকে বলবে। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। গাড়ি পার্কিং করে দুজনে গাড়িতে নেমে ক্লাসে যেতে লাগলাম। হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটা পড়ে গেল, আমি হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, এটা আর কেউ না, প্রিয়া। প্রিয়া, তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর তুমি? আমিও এই কলেজে ভর্তি হয়েছি। তা তোমার পাশে উনি কে? ও হচ্ছে আমার মামাতো বোন, আর ও এই কলেজে পড়ে ইন্টার দ্বিতীয় বর্ষে। নাম সাদিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আপু, আমিও ভালো আছি। তাহলে চলো আমরা দুইজন একসাথে ক্লাসে যাই। আচ্ছা, তুমি ক্লাসে যাও, আমি আর প্রিয়া আমাদের ক্লাসে যাই। আমি আর প্রিয়া দুজনে ক্লাসে যেতে লাগলাম। আপুকে দেখে মনে হচ্ছে মন খারাপ করে ফেলেছে। মন খারাপ করার কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে তোমার সাথে কথা বলার জন্য। তোমার সাথে ক্লাসে যেতেছি, এ কারণে মন খারাপ করে ফেলেছে। আমার সাথে কথা বললে আপু মন খারাপ করবে কেন? আসলে আমি আর সাদিয়া দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু আপু তো তোমার থেকে বড়। কেন, ছোটরা বড়দের কি ভালোবাসতে পারে না? সাদিয়া আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু সমাজের মানুষ কি বলবে? কে কি বললো সেটা নিয়ে আমার কিছু আসে যায় না। দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুইজনকে কখনো আলাদা না করে। ঠিক আছে, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। প্রথম দিন তাই পরিচয় নিয়ে ছুটি দিয়ে দিছে। স্যার বলছে কালকে থেকে নিয়মিত ক্লাস হবে। প্রিয়া আর আমি বাইরে আসলাম। আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? বাস থেকে নেমে তোমাকে একটা কাগজ দিচ্ছে, সেটা মনে আছে? ওই কাগজটার কথা আমার মনে নেই। তা কি ছিল কাগজে? ওখানে আমার মোবাইল নাম্বার ছিল। ও সরি, আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে তোমাকে ফোন দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয়া চলে গেল। কিছুক্ষণ পর দেখি সাদিয়া আমার দিকে আসছে, সাথে একটা মেয়ে, আর একটা সোজা আমার সামনে এসে বলল, গাড়িতে ওঠো, এক জায়গায় যাব। কোথায় যাবে? সেটা গেলে দেখতে পারবে। আমি আর কোনো কথা না বলে গাড়িতে উঠে গেলাম। ওই ছেলে আর মেয়ে পিছনে উঠে বসলো। রাস্তায় কোনো কথা হলো না। হঠাৎ গাড়ি একটা কাজী অফিসের সামনে এসে থামালো। কি ব্যাপার, এখানে গাড়ি থামালে কেন? ভেতরে গেলে দেখতে পারবি। আমি আর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। আমার মনে হয় ওই ছেলেটা আর মেয়েটা বিয়ে করবে, তাই হয়তো আমাদের দুজনকে নিয়ে এসেছে। সবাই ভিতরে গেলাম। আঙ্কেল সবকিছু রেডি? ভিতরে গিয়ে কাজীকে বলল, জি মা, তুমি ফোন করার পর সব রেডি করে রেখেছি, এখন দুজনে সই করে দিলে হবে। কোন জায়গায় সই করতে হবে? এই জায়গায়। তারপর সাদিয়া সই করে আমাকে বলল, এই নাও, সই করো। কিসের সই করব? আজকে তোমার আর আমার বিয়ে, সইটা করে দিলে তোমার আর আমার বিয়ে হয়ে যাবে। না, আমি সই করতে পারবো না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে সই করতে সমস্যা কি? মামা মামিকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে? ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব কিছু বুঝিয়ে বলবো। আমি তোমাকে কোনো মেয়ের সাথে দেখলে আমার অনেক ভয় করে, তোমাকে না আমি হারিয়ে ফেলি, তাই এইটা সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি কোথাও হারিয়ে যাব না, আমি তোমার আছি, তোমারই থাকবো। ঠিক আছে, আমি সই করছি। সই করার পর কাজী আমাদের জন্য দোয়া করলো। তারপর কাজীর পাওনা দিয়ে বের হয়ে আসলাম, আর ওই ছেলে মেয়ে দুটো সই করলো সাক্ষী হিসেবে। তারপর সবাই গাড়িতে উঠলাম। আমি আর সাদিয়া পিছনে বসলাম, আর ওই ছেলেটা গাড়ি চালাতে লাগলো। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর গাড়ি থামলো একটা বাসার সামনে। ছেলে মেয়ে দুটো নেমে গেল। সাদিয়া আর আমি সামনে গিয়ে বসলাম। সাদিয়া এবার গাড়ি চালাতে লাগলো। সাদিয়া এক হাতে গাড়ি চালাচ্ছে আর এক হাতে আমার হাত ধরে আছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। মামি এসে দরজা খুলে দিল। কি রে, প্রথম দিন কলেজে কেমন লাগছে? জি মামি, অনেক ভালো। আম্মু, আমরা অনেক ক্লান্ত, আমাদের ভিতরে যেতে দাও। ঠিক আছে, আয়, আর দুজনে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মামি, বলে আমি আমার রুমে আর সাদিয়া তার রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসলাম। সাদিয়া কিছুক্ষণ পর এসে আমার পাশে বসলো। দুজনে খাবার খেতে লাগলাম।
খাবার খেয়ে রুমে চলে আসলাম। সাদিয়াও আমার পিছন দিয়ে ঢুকে গেল। আমি দরজা বন্ধ করে তার সামনে যেতেই আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। এই তুমি কি করছো? তোমার মতিগতি ভালো দেখছি না। আজকে আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তুমি যেটা খুশি সেটা করতে পারো। না এখন না, পড়ালেখা শেষ করি তারপর চিন্তা ভাবনা করব। আমি তো এতদিন অপেক্ষা করতে পারবো না। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমার ভালোবাসা পেতে চাই। এতদিন তাহলে কি ছিল? আমি ওই ভালোবাসার কথা বলি নাই, মানে আমার একটা বাচ্চা চাই। এসব তুমি কি বলছো? সবে আমি মাত্র কলেজে উঠলাম, আর তুমি বাচ্চা নিলে পড়ালেখার কি হবে? আমি এত কিছু শুনতে চাই না, ব্যাস আমি যেটা বলছি সেটাই। আমি পাই। আর বলতে না দিয়ে ঠোঁট দুটো এক করে দিল। আমাকে পাগলের মতো কিস করতে লাগলো, পুরো শরীরে কিস করতে লাগলো। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমিও তার সাথে তাল মেলাতে লাগলাম। দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে কোনো কাপড় নেই, আর সাদিয়া পাশে নেই। তারপর সাদিয়ার সাথে কি হলো তা মনে পড়তেই আমি কি করলাম, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখি সাদিয়া বিছানায় বসে আছে।